গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে দেখো আমি তোমাদের সাথে আমাদের শহরের একটা ঐতিহ্যবাহী একটা মন্দির, রাধা বল্লভের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো এটা হলো কান্দির রাজাদের মন্দির, মানে কান্দির রাজবাড়ির আর কি ভিতরের এটা। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। তো তোমাদের সামনে লেখাটা দেখালাম, রাধা বল্লভ জিউর মন্দির। তো দেখো এটা হলো যেহেতু রাজবাড়ি, অনেকটা উঁচু উঁচু, দেখেছো তো মানে মেন দরজাটা কতটা বড় আর এটা কতটা উঁচু, সবটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো এখন বর্তমানে দুটো ফ্যাক্টরি আছে আর কি, একটা বাক্স ফ্যাক্টরি, একটা আলমারি ফ্যাক্টরি। তো এখানে ওদেরকে ভাড়া দেওয়া হয়েছে আর কি। আর যেহেতু রাজবাড়িতে কেউ এখন সেরকমভাবে বসবাস করে না, আর যারা রাজবাড়ির মানে এখন বর্তমানে যারা আর কি বলবো, মানে উত্তরাধিকারী, তাদের বাড়ি একটা অন্য জায়গায় আছে, সেটাও তোমাদের সাথে একদম শেষে শেয়ার করব। তো ঢুকতেই দেখো এরকম একটা দুটো মূর্তি আছে, এদিকে একটা আর এদিকে একটা, সেম মানে দারোয়ানের মতো তৈরি দুটো মূর্তি আছে। আর এই রাজবাড়িতে যেহেতু রাস উৎসবটা হয়, তো রাস উৎসব উপলক্ষে এখানে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তিগুলো তৈরি করা হয়, পুতুলগুলো তৈরি করা হয়। সেগুলো সবটাই তোমাদের দেখাবো। আর এখানে দেখো এই যে গাছপালা মন্দির মানে চত্বরে আছে, দেখেছো বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ এখানে কিন্তু লাগানো আছে। তো এটা দেখভাল করবার জন্য কয়েকটা ফ্যামিলি এখানে বসবাস করে অবশ্যই। আর ঠাকুরের নিত্য সেবাও হয়, এখানে ভোগ প্রসাদও পাওয়া যায়। তো ঠিকমতো সময়ে এসে আগের থেকে নাম লিখিয়ে রাখলে পরে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করা হয়। আর কি বলতো, তো কেউ যদি বাড়িতে অর্ডার করে তো তাহলে তারা বাড়িতেও গিয়েও পৌঁছে দিয়ে আসে। আর এই যে পুতুলগুলো দেখছো, এই একবারে রাস উৎসবের সময় এইসব পুতুলগুলো তৈরি হয়। তো এখানে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি তৈরি করা আছে। আর এখানকার রাস উৎসব আমি কখনো দেখতে আসি না, তো একবার অনেক আগে দেখেছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তখন আমার বড় মেয়ে অনেক ছোট, তো আমার ঠিকমতো করে সেরকম মনে পড়ে না। আর প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা হয় বলে আমি নিজেও আসতে খুব একটা বেশি পছন্দ করি না। আর এই যে দরজাটা দেখেছো কতটা উঁচু, এখান থেকে উঠে গিয়েই কিন্তু সিঁড়ি, আর উপরে যেহেতু উঠতে দেয় না বলে উপরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো আমি আর আমার আরও 3টে বান্ধবী মিলে এসেছিলাম, বান্ধবী ননদ যাই বলো সবাই মিলে এসেছিলাম। আর কত বড় বড় জানলাগুলো এখানে, মানে আমরা বলাবলি করছিলাম যে আমাদের যেমন দরজা সেরকম বড় বড় জানলা, মানে মানুষগুলো কতটা লম্বা লম্বা ছিল আগেকার রাজারা। তো দেখো ওরা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। এই ভিতরের এই যে বারান্দাগুলো, এখানেও কিন্তু এই যে মূর্তিগুলো রাখা রয়েছে আর কি। তো সবগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমি ওই যে বললাম রাস উৎসবের সময় আসতে পারি না, দেখতে পারি না, তো সেই জন্যে দেখো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছি। আর এখানে ঢুকেই দেখলাম জগন্নাথ মন্দিরে তখন ভোগ প্রসাদ নিবেদন চলছে আর কি। আর এখানে ঢুকে একটা নৃসিংহ মূর্তি দেখলাম, সেটাও আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা বড় বিষ্ণু মূর্তি রাখা রয়েছে, পাথরের তৈরি বিষ্ণু মূর্তি। সত্যি মানে রাজবাড়ি তো রাজবাড়ি, এত সুন্দর না, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো আমার। তো আমি এখানে ভিডিও করছিলাম আর আমার বান্ধবীরা বলছে আমাদেরকেও একটু নিও, তা ওদেরকেও আমি ভিডিওতে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এদিকে বারান্দাতেও পুতুলগুলো রাখা রয়েছে। আর পুরোনো দিনে কারুকার্য এগুলো দেখলেই বোঝা যায় মানে কতটা সুন্দর। তো আমার তো খুব ভালো লাগছিলো দেখতে। তো আমি ভাবলাম যে আমি একা কেন দেখবো, আমার বন্ধুদের সাথে ওটা শেয়ার করে দিই, আশা করি আমার বন্ধুদেরও ভালো লাগবে। তো যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে আমার পাশে থেকো, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর তোমরা কে কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আর দেখো এখানে জগন্নাথ মন্দির তখন খোলা ছিল, আর যেটা রাধাবল্লভ ঠাকুর, তো সেটা না ভোগ নিবেদন হয়ে গেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো, সেটা আমাদের দর্শন হয়নি, কারণ আমরা যখন গেছিলাম তখন প্রায় দুপুর 12টার মতো বেজে গেছিলো। তো এই বারান্দাগুলো কতটা উঁচু সেটাই দেখছিলাম।
আর এখানে একটা জলের ফোয়ারার মতো করা রয়েছিল, মানে একটা সময় হয়তো এখানে ফোয়ারা ছিল, কিন্তু এখন ওটা চালু নেই বর্তমানে। দেখো আমি চারিপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি, ওরা এক জায়গায় বসে আছে আর আমি ঘুরে ঘুরে দেখছি। এখানেও দেখো পুতুলগুলো কিছু কিছু রাখা রয়েছে। মানে এই পুতুলগুলো না বিসর্জন হয় না, মানে প্রত্যেকবার রাসের সময় যেগুলো তৈরি হয় সবগুলোই কিন্তু এখানে রাখা থাকে। তো দেখো ওরা একটু হাই বলে দিচ্ছে তোমাদের, কারণ আমি ওদেরকে শেয়ার করিনি প্রথমে, কারণ সবাই ক্যামেরার মধ্যে না আসতে চায় না ভিডিওতে, কিন্তু ওদের উৎসাহ দেখে আমার বেশ ভালোই লাগলো, তাই আমি ওদেরকে একটু শেয়ার করলাম। আর এখানে যে বারান্দাটায় আমরা বসেছিলাম সেই বারান্দাটা তোমাদের সাথে শেয়ার করলাম, কতটা সুন্দর। আর বেশ ফ্যান ট্যান দেওয়া আছে, মানে যাত্রী যারা আসে এখানে পুজো করাতে বা ভোগ প্রসাদ গ্রহণ করতে তাদের কোনো রকমের কোনো সমস্যাই হবে না। তো আমাদের দেখা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিরে যাব। আর তোমাদের বলেছিলাম যে এখানকার যারা বর্তমান উত্তরাধিকারী, মানে বিকাশ সিংহ মহাশয়, তো তাদের বাড়িটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বেরোবার পথে এই যে এখানকার গাছপালাগুলোও শেয়ার করছি। তো এত গাছপালা ছিল, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, বেশ ভালো লাগছিল দেখতে। আর ওখান থেকে বেরিয়ে এসে একটুখানি গিয়ে এই যে এই বাড়িটা হলো বর্তমান রাজাদের বাড়ি, মানে এখন যারা রাজার মালিকানা আছে যাদের, তাদের বাড়ি আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশিতে দেখো, আর আমার চ্যানেলে চোখ রাখো পরবর্তী ভিডিও দেখবার জন্য।